ইলেকট্রিক পোলসহ পরপর 4টি দোকান ভেঙে গুড়িয়ে দিল একটি 16 চাকা বেপরোয়া লরি। বাঁকুড়া জেলার সোনামুখীর সিনেমাতলা এলাকায় একটি 16 চাকা লরি বর্ধমান থেকে দুর্গাপুরের দিকে যাওয়ার সময় সিনেমাতলা সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিক পোলসহ পরপর 4টি দোকানে ধাক্কা মেরে ভেঙে গুড়িয়ে দেয় দোকানগুলি। এছাড়াও বেশ কয়েকটি দোকান অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোর রাতে এই ঘটনা ঘটার জন্য রক্ষা পেয়েছে দোকানদাররা। হতাহতের খবর না থাকলেও 4টি দোকান ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুমড়ে মুচড়ে যায় লরির সামনের অংশ। স্থানীয় এবং দোকানদারদের দাবি, সোনামুখী শহরের বাইপাসের দাবি দীর্ঘদিনের। সংকীর্ণ রাস্তা হওয়ায় বারংবার দুর্ঘটনা ঘটছে এই শহরে। এদিনও সংকীর্ণ রাস্তার জন্য এবং বেপরোয়া গতির জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে অনেকেরই অনুমান। আরামবাগ টাইমসের রিপোর্ট। কতক্ষণ হয়েছে ঘটনাটা? মোটামুটি 3টে সাড়ে 3টের সময় ঘটেছে বলেছি। তার একটা বক্তব্য নেবো আমি ছবিটা করে নিই, দিয়ে বক্তব্য দিচ্ছি। দোকানদার ভেঙেছে ঢালাই ঘর এটা? হ্যাঁ সেটাই বলছি, উপরে ছাদ, উপরে ছাদ যেটা ঢালাইটা, পুরো ঢালাইটা পরে ইয়ে হয়। হ্যাঁ লরির ছবিগুলো আছে, লরিটা যখন ঢুকেছিল সেই ছবিগুলো আছে। ছবি না ভিডিও? ভিডিও নেই।
কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? দাদা, একটি লরি রাত্রি 3:30 নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্টে করেছে। এই জায়গাটার কি নাম? এই জায়গাটা সোনামুখী সিনেমাতলা। এই দুর্ঘটনা ঘটলো কেন? দুর্ঘটনা ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়েছে, রাত্রিবেলা হয়তো ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে যাওয়ার পরে এই ব্যবস্থাটি হয়েছে। গাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? গাড়িটি আসছিল বর্ধমান থেকে, যাচ্ছিল আপনার দুর্গাপুর রোডে। কটা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে? মোটামুটি 5টা-6টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে 4টা ম্যাশ করে দিয়েছে, 4টার একদম লেভেল করে দিয়েছে। কি চাইছেন আপনারা এখন, কি চাইছেন? আমরা চাইছি যাতে আমাদের দোকানগুলি ফেরত পাই, দোকানগুলি আমাদের মেরামত করে রেডি করে জিনিসপত্রগুলি যেন আমরা ফেরত পাই, এইটাই চাইছি। সোনামুখী শহরে এই বারবার দুর্ঘটনা ঘটছে কেন? এই সোনামুখীর কারণ হচ্ছে বাইপাস নেই, আর মোটামুটি রোডে বাম্পার টাম্পারও কিছু নেই, গাড়ি নিয়ন্ত্রণে একদম টোটাল মানে একদম যত স্পিডে যাওয়া যায় তত স্পিডেই যাচ্ছে। এই রোডে যা অবস্থা, রোডে জনসংখ্যা বেড়ে গেছে, রাস্তার গতিবিধি মানে মানছে না, লরিওয়ালারা গাড়ি চালিয়ে দিচ্ছে, এই অবস্থার জন্য এটা হচ্ছে। আর ভোরবেলায় গাড়ি চালাচ্ছিল, ড্রাইভারের হয়তো ঘুমটুম এসেছিল, সে ঘুমিয়ে গেছে, এই পরিস্থিতিতে এইটা করেছে। হতাহতের কোনো ঘটনা? হতাহত তো আপাতত নেই, কিছু হয়নি, তবে দোকানদানিগুলির একদম শেষ করে দিয়েছে। যতগুলো দোকান ছিল ঢালাই দোকান দুটি একবারে লেভেল করে দিয়েছে, আর যত জিনিসপত্র ছিল সব তলে নষ্ট করে দিয়েছে। প্রথমে কি ওই কারেন্টের ফিলিয়ারে ধাক্কা মেরেছে, তারপরে দোকান? প্রথমে একটি মুদিখানা দোকানের সামনে মেরেছে, তারপরে একটি চায়ের দোকানের মেরেছে, তারপরে এসে পোল, একটা ইলেকট্রিক পোল ভেঙেছে, একটি ফোনের পোলকে ভেঙে টোটাল 4টা দোকানকে নষ্ট করেছে এসে। আপনার নাম? আমার নাম গোপীনাথ চক্রবর্তী। দোকান মালিক আপনি? হ্যাঁ, আমি দোকান মালিক, ক্ষতিগ্রস্ত দোকান মালিক। ক্ষতিগ্রস্ত দোকান মালিক। দাদা, ঘটনাটা কিভাবে ঘটলো, এত বড় ভয়ানক দুর্ঘটনা? একটা বড় লরি ভোরবেলাতে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে এদিকে ঢুকে যায়, একটা ইলেকট্রিক পোল, একটা ফোনের পোল, তার সঙ্গে কিছু দোকানকে আঘাত করে 4টা দোকানকে পুরো ম্যাশ করে দিয়েছে একবারে। কটা নাগাদ এই ঘটনা ঘটেছে? ভোর 3:30। কি গাড়ি ছিল? 18 চাকার লরি, বড় লরি, 4টে দোকান একবারে ক্ষতিগ্রস্ত একবার ম্যাশ করে দিয়েছে, কোনো কিচ্ছু নাই আর। হয়েছে? আহত কেউ হয় না। মানে একটা দোকানে দেখলাম ছাদ রয়েছে, সেই ছাদটাও ভেঙে পড়েছে? ছাদ সমেত উড়িয়ে দিয়েছে একবারে। মানে এই সোনামুখী শহরে এত বড় দুর্ঘটনা কেন ঘটছে বারবার, কি মনে হচ্ছে? এই রাস্তাঘাটের যা বেহাল অবস্থা, গাড়ির চালকদের নিয়ন্ত্রণ ঠিক নয় চালানোর, এই সব কারণেই হচ্ছে। সোনামুখীতে বাইপাস হলে এই সমস্যা মিটবে? অবশ্যই বাইপাস ইমিডিয়েটলি প্রয়োজন সোনামুখীতে। কি নাম আপনার? তপন চ্যাটার্জি।